জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। আমাদের পাঠ চলছে চতুর্থ খণ্ডের অন্তর্গত নিত্য নিরঞ্জনের মিলন এবং প্রভুর মহোৎসব এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের ষষ্ঠ দিন পাঠ করব। পর্ব 490, পৃষ্ঠা সংখ্যা 321 অর্ধেক থেকে 322 সামান্য অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি আমরা বর্তমানে যে অবতারকে আমাদের চোখের সামনে পেয়েছি, সৃষ্টির পর থেকে এই ধরাধামে যে সকল অবতারগণ এসেছিলেন তারা এক এক সময়ে সেই সময়কার উপযুক্ত ভাবে অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে এক এক রকম করে লীলা করে গিয়েছেন। কিন্তু বর্তমানে আমরা সৌভাগ্যবশত যে অবতারকে চোখের সামনে পেয়েছি তার মধ্যে বিগত সমস্ত অবতারদের সমস্ত লীলার লক্ষণ একসাথে ফুটে উঠেছে। তাই পুথিকার শেষ দিকে বলেছেন, গতকাল পাঠে আমরা যে অংশ পাঠ করেছিলাম তার শেষে বলেছেন, একাধারে রামকৃষ্ণ সমষ্টি সবার, তাই রামকৃষ্ণ লীলা, লীলার ভান্ডার। এই লীলার ভান্ডার থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করছি, 490 পর্ব। মহোৎসব ধারা তার ভক্তের ভবনে, প্রমত্তে গমন তথা জনতা যেখানে, কারণ ইহার কিছু নহে অন্য আর, তাপি পাপি সন্তাপীরে করিতে উদ্ধার। প্রভুর শ্রী অঙ্গে খেলে এমন মোহন, বিমোহিত নিকটে থাকিত যেই জন, হোক না মলিন কিবা সংকুচিত প্রাণ, দেশ হিংসা পরিপূর্ণ নারকীয় স্থান। আজি মহোৎসব দিন সুরেন্দ্র আবাসে, পরিপূর্ণ জানা কীর্ণ বিবিধ মানুষে, মহানন্দময়ী পুরী প্রভুর কৃপায়, ভালো মন্দ ভক্তা ভক্ত বেছে ওঠা দায়। সমাসীন সম্মুখে কে সব শ্রী প্রভুর, ত্রৈলোক্য তাহার চেলা কণ্ঠে মিঠা সুর, গাইতে লাগিল গান ভরা ভক্তি রসে, শুনিয়া শ্রী অঙ্গ টলে ভাবেরও আবেশে, ভাবাবেশে ওঠে ঝড় অঙ্গ আন্দোলন, সাগরে তরঙ্গ জবে প্রবল পবন, মনোহরা এক ছড়া কুসুমের হার, সুরেন্দ্র করিয়াছিল যতনে জোগাড়, পীড়িতে প্রভুর গলে পরাইলে পরে, অমনি লইয়া মালা ফেলিলেন ছুঁড়ে, বজ্রপাত কত বাজে কি যাতনা আনে, প্রভুর প্রক্ষেপে মালা যাবাজিল প্রাণে, অস্থির সুরেন্দ্র মিত্র ভক্ত মহাবলী, অভিমানে প্রভু দেবে মনে দেয় গালি। বাহির প্রদেশে গেল পরিহরি ঘর, মনস্তাপ অনলে জ্বলিতেছে কলে বর, এখানেতে ত্রৈলোক্যের গীত না ফুরায়, এক সাঙ্গ হলে অন্য ধরে পুনরায়, বর্তমান গীতে যেন মাধুরী সুন্দর, শুনিয়া আকুল হইলা প্রভু গুণধর, উথলিল ভাব সিন্ধু প্রভুর আমার, অদূরে প্রক্ষিপ্ত সেই কুসুমের হার, তুলে পড়িলেন গলে দেখিতে সুন্দর, জনমনোহর হরি নরে নর কলেবর। ঠাকুর এই যে মহোৎসবের ধারা প্রচলন করছেন, অর্থাৎ সেই ভক্ত যার বেশ কিছু মানুষ একসাথে বসাবার জায়গা আছে, খেতে দেওয়ার ব্যবস্থা বা অবস্থা আছে, তার বাড়িতে ঠাকুর নিজে যেতেন এবং এক মহোৎসবের আয়োজন করতেন। এই রকম ভাবে প্রচার পর্ব এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর কিছুর জন্যই নয়। এটা হচ্ছে পাপী তাপী সন্তাপী সকলকে উদ্ধার করার জন্য। ঠাকুর এখন এই রকম ভাবেই দিন এগিয়ে নিয়ে চলেছেন। এই রকম ভাবে সুরেন্দ্রের বাড়িতে যেদিন অনুষ্ঠান, সেদিন চারিদিকে লোকে জনাকীর্ণ হয়ে গেছে। এত লোক, তাদের মধ্যে কে ভক্ত কে অভক্ত, কার ভক্তি আছে কার ভক্তি নেই, কার মনে দেশ হিংসা পরিপূর্ণ, কিচ্ছু বোঝা যাচ্ছে না।
বাছার কোনো উপায় নেই, ভালো মন্দ কোনো কিছু বেছে ওঠা সেখানে দেয়। এই রকম ভিড়ের মধ্যে কেশব সেন পর্যন্ত এসেছেন এবং তার চেলা ত্রৈলোক্যনাথ এসেছেন। সেই ত্রৈলোক্য গান ধরেছেন, গান গাইছেন, সুমিষ্ট কণ্ঠে, সুন্দর কণ্ঠে গান গাইছেন। আর দেখা যাচ্ছে সেই সময় সুরেন্দ্র একখানি দামি গোড়ের মালা ঠাকুরের জন্য তৈরি করে নিয়ে এসেছেন। ফুলের মালা, একখানা গোড়ের মালা, খুব দামি, ঠাকুরের গলায় পরাবেন বলে তিনি যত্নে সেটি তৈরি করে নিজে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঠাকুরকে দেখতে পেলেই পরাবেন। যেমনি ঠাকুরকে পেলেন, পরম যতনে ঠাকুরের গলায় ওটি পরিয়ে দিলেন। ঠাকুর কি করলেন না, সঙ্গে সঙ্গে সেই মালাটি নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। আর এই ঘটনাটি সুরেন্দ্রের বুকে বাজ পড়ার মতো আঘাত লাগলো। তিনি তৎক্ষণাৎ দুঃখে মর্মাহত হয়ে ঠাকুরের কেন এটা করলেন এই ভাবতে ভাবতে কষ্টে সেই স্থান ত্যাগ করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। ওদিকে বাইরে ত্রৈলোক্যনাথ তখনও পর্যন্ত গান ধরেছেন, এত সুন্দর গান চলছে। ঠাকুর তখন সেই গানে গিয়ে নিজে ভাবাবিষ্ট হয়ে গেলেন। ভাবাবিষ্ট হয়ে তিনিও সেই গানে সংযোগ করলেন, গানের সঙ্গে নিজে যুক্ত হলেন এবং আকুল হয়ে সেই গান করতে করতে দূরে যে ফুলের মালাটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেটি তুলে নিয়ে গিয়ে আবার পড়লেন। শুনিয়া আকুল হইল প্রভু গুণধর, বর্তমান গীতে হেন মাধুরী সুন্দর। উথলিল ভাব সিন্ধু প্রভুর আমার, অদূরে প্রক্ষিপ্ত সেই কুসুমের হার। তুলে পড়িলেন গলে দেখিতে সুন্দর, জনমনোহর হরি নর গলে বর। তাকে খুব সুন্দর লাগছে দেখতে। জয় ঠাকুর।